তবে ভাঙনকে এবার ঋতব্রত তৃণমূলের দুই নেতা হাজির এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কলকাতা পুরসভার দুই প্রাক্তন কাউন্সিলর জীবন সাহা, আমির উদ্দিন ববিকে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তাহলে এবার কি ভাঙতে পারে ঋতব্রত তৃণমূলের ঘর? উত্তর কলকাতার আরো কয়েকজন প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে কথা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, এমনই খবর সূত্রে। ঋতব্রত তৃণমূলের দুই নেতা প্রাক্তন কাউন্সিলর জীবন সাহা এবং আমির উদ্দিন ববি, তারা কিন্তু আজ পৌঁছে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করলেন জীবন সাহা এবং আমির উদ্দিন ববি, কলকাতা পুরসভার দুজন প্রাক্তন কাউন্সিলর। এমনকি উত্তর কলকাতার আরো কয়েকজন প্রাক্তন কাউন্সিলর তারাও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন, এরকমই খবর পাওয়া যাচ্ছে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কালীঘাট তৃণমূলকে বারবার করে ভাঙতে দেখা যাচ্ছে। ঋতব্রত তৃণমূলের এই দুই নেতা তারা কি কারণে হাজির হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখা করতে, কি কথা হলো? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে কালীঘাট এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি যে কালীঘাট শিবির বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী যারা, তাদের তরফ থেকে কিন্তু ভেঙে অনেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তারা চলে যাচ্ছেন। কিন্তু আজকে দেখা গেল একেবারে উলট পুরাণ। সেখানে দেখা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দুই কাউন্সিলর, একজন আমির উদ্দিন ববি এবং আরেকজন জীবন সাহা, তারা আজকে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি কিন্তু এনসিপিআই বলে একটি নতুন দল, সেই দলের কিন্তু সাংসদ। তিনি তার সঙ্গে দেখা করলেন। যদিও আমির উদ্দিন ববি এবং জীবন সাহা তাদের দুজনেরই বক্তব্য, যেহেতু উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাই তার কাছে এই সাংসদ তহবিলের টাকা নিয়ে সেই সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করবার জন্য তিনি গিয়েছিলেন। যদিও আমরা যেটা জানতে পাচ্ছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু উত্তর কলকাতার আরো বেশ কয়েকজন তারা ফোন পেয়েছেন। তার মধ্যে অন্যতম 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কার্তিক মান্না, তার কাছে ফোন গিয়েছেন। তার সাথে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি এমনি দেখা করতে পারেন, কিন্তু এই মুহূর্তে তিনি রাজনীতি করছেন না, এবং রাজনীতি যদি করেন তাহলে কিন্তু তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরেই করবেন। তেমনই 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সচিন সিং, তার সাথেও নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছিল বলে তিনি দাবি করেছেন। ফলে এইরকম ভাবে কিন্তু দেখা যাচ্ছে যে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে আজকে ঋতব্রতপন্থী দুই কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, তারা পৌঁছে গেলেন।